আল্লাহ নবী জান্নাত দেখার জন্য প্রবেশ করলেন। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বের করে দিবে না। কারণ জান্নাতের একটা শর্ত আছে, শর্ত বোঝেন? জান্নাতের শর্ত হলো ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, খালিদিন মানে কি চিরস্থায়ীভাবে সে জান্নাতে থাকবে। হয়তো আপনারা বলতে পারেন, হুজুর আল্লাহ আদমকেও তো জান্নাত দিছিল, তো আবার জান্নাত থেকে বের করে দিলেন কেন? আপনারা বলেন তো, আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দিয়েছিলেন ইবাদতের আগে না পরে? বুঝবার পাননি? ইবাদত করার আগে দিছিল না পরে দিছিল? জান্নাত পাওয়ার শর্ত কি? ফাদখুলি ফি ইবাদি, আগে ইবাদত করা লাগবে, অদখুলি জান্নাতি, তারপরে জান্নাতে যাবে। তা আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ জান্নাতে একটা ইবাদত দিলেন। ইবাদত শব্দের অর্থ হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহর গোলামি। আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না, এটাই হুকুম। এই হুকুমটা আদম আলাইহিস সালাম পালন করতে পারে নাই, যার কারণে জান্নাত থেকে আল্লাহ বার করে দিয়েছিলেন। কিন্তু আমরা যখন জান্নাতে যাব, ইবাদতের আগে না পরে? পরে পরে। আমাদেরকে আল্লাহ বার করে দিবে না, এই জন্যই বলেছেন ফাদখুলুহা খালিদিন। আপনি যদি জান্নাত থেকে বের না হন, ফেরেশতা জিবরাইল নবীকে বলতেছে আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। এই বছর হলো আপনার সবচাইতে কষ্টের বছর। যেই বছর রাসূল মেরাজ করেছেন, মেরাজ বিশ্বাস করেন না? মেরাজ করেন। অনেকে আবার মেরাজ নিয়ে ও সমস্যা, কেউ কয় স্বপ্নে হয়েছে, এক একজন এক একটা মন্তব্য করে। কিন্তু আমরা আহলে হক, আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা মেরাজকে বিশ্বাস করি। আপনারা করেন? সবাই করেন? আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যে বছর রাসূল মেরাজ করেছেন, এই বছর রাসূলের জীবনে 3টা কষ্ট গেছে। কয়টা কষ্ট? 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে। অনেকে ভাবতেছেন চাচা মরলে ভাইস্তার কি? আপনারা চাচা মরলে কষ্ট পান? কথা হয় না। চাচা বললে খুব একটা কষ্ট হয়। আমি ছোট থেকে দেখছি আমার চাচা বাপের সাথে খালি গন্ডগোল করে। সামান্য 1 হাত জায়গার জন্য আমার বাবক ধরে মারছিল। তখন থেকে আমি খালি দোয়া করতাম চাচা মরলেই ভালো। কিন্তু আল্লাহর নবীর চাচা আবু তালেব যে মারা গেলেন, নবী এতই কান্না কাঁদলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই চাচা মরে যাওয়ার পরে আপনি এমন করে কেন কাঁদতেছেন? আল্লাহর নবী বললেন, মায়ের পেটে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। মায়ের পেটে যখনই ছিলাম তখন আমার বাপ মরছে, কিন্তু এই দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। আমার চাচা আবু তালেব আমাকে এমন ভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা আমি বুঝবারই পারি না। সুবহানাল্লাহ কবেন না? সেই চাচা মারা গেলেন। চাচা মারা যাওয়ার কিছুদিন পরেই নবীর দরদের বিবি খাদিজা বিদায় হলেন। আপনারা বলেন তো, আবু তালেব মারা গেলেন, খাদিজা বিদায় হলেন, এ কথা বলার পেছনে কারণ কি? মুসলমান হিসাবে এগুলো আমাদের জানা দরকার। যারা বেঈমান তারা মারা যায়, আর যারা ঈমানদার তারা মারা যায় না, তারা বিদায় নেয়। জোরে কান সুবহানাল্লাহ। ঈমানদারের বিদায় নেওয়া বুঝেন? মিছে মায়ায় বন্দি থাইকা
করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়ে দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা। আর একটা গানের মধ্যে বলা হয়েছে, পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। যারা প্রকৃত মুসলমান হবে, দুনিয়ার বাড়ি তাদের বসত বাড়ি হবে, আর জান্নাত হবে তাদের বাসা। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি যারা ইমানদার তারা কি মরে যাব না বিদায় দিব? হ্যাঁ, বিদায় বিদায়। এই দুনিয়াটা হলো আমাদের জন্য জেলখানা। মুমিন মুসলমান দুনিয়াতে শান্তি খুঁজলে পাওয়া যাবে না। মুমিন মুসলমান শান্তি যদি পাওয়ার চাও, মুসলমান হয়ে মারা যাও, শান্তির দরজা আল্লাহ তোমার জন্য খুলে দেবে। আল্লাহ কোরআনে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়ার মোহে তোমরা পাগল হয় না। ঈমান নিয়ে যদি কবরে আসো, আমি চিরস্থায়ী আখিরাত তোমাদের জন্য সুন্দর করে সাজায়া দেব। তোমরা যেমন চাবে, ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, তোমরা যেমন ভাবে চাবে আমি আল্লাহ আখিরাত তেমন ভাবে তোমাদেরকে সাজায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আবু তালেব মারা যাওয়ার কারণ কি? আবু তালেব কি ঈমান নিয়ে মরছে না বেঈমান হয়ে মরছে? না, ঈমান নিয়ে না, বেঈমান। আসলে এটা একটা মারাত্মক, কিন্তু যে হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া কঠিন, বিধর্মীর ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া খুবই কঠিন। আমাদের জন্য আল্লাহ কঠিনটা রাখে নাই, সরাসরি মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করছে। এই জন্যই তো মুসলমান হয়ে মরা আমাদের জন্য খুবই সহজ। হাজার বার নবী আবু তালেবকে বলেছে, চাচা একটা বার খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আমাদের নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, একজন জাহান্নামী ইমানদার মানুষকেও, ইমানদার হওয়া লাগবে, শর্ত হলো ইমান থাকা লাগবে। সে যদি জাহান্নামী হয়, নবী তাকে হাত ধরে জান্নাতে পৌঁছায় দেবে। এমন ক্ষমতা। মান জাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। আয়াতুল কুরসির আয়াতের অংশ তাফসীর করে দেখবেন। নবীকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে যে ঈমান নিয়ে মরার পরে সে যদি জাহান্নামী হয়, নবী তাকে হাত ধরে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। কপাল কেমন আমাদের, মাশাআল্লাহ। তো চাচা সব কি বললো যে মরি যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়বো না। মা খাদিজা বিদায় নেওয়ার কিছুদিন পরে নবী তায়েফে গেলেন। তায়েফবাসীরা নবীকে এত পাথর মারল, গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। এই রক্ত শুকে গেছে, কিন্তু দেহের ঘায়ের দাগ এখনো শুকায়নি। এমন সময় আল্লাহ তাআলা নবীকে আল্লাহর আরশে নিয়ে গেলেন। জোরে করে সুবহানাল্লাহ। এখান থেকে আমরা কি বুঝলাম? যারা প্রকৃত মুসলমান হবে, নবীর উত্তরসূরি হবে, নবীর ওয়ারিস হবে, নবীর উম্মত হবে, এ দুনিয়াতে যত কষ্টই হোক, কষ্টের পরে আল্লাহ তাদেরকে আবার স্বস্তি দিবে, শান্তি দিবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ। তো ফেরেশতা জিবরাইল বললেন, খামাখা দুনিয়াতে গিয়ে কি হবে? খালি কষ্ট আর কষ্ট, আপনি আর যান না। বেহেশত থেকে বের না হলে আল্লাহ আপনাকে বার করে দিবে না। আল্লাহ নবী এত রাগ করলেন জিবরাইলের উপর, জিবরাইল কথা বলবা সাবধান হয়ে, তুমি ফেরেশতা, আমি নবী। আমি এমন একজন নবী, যেই নবী নিজের জন্য আমি কোনো কিছুই চিন্তা করি না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি নবী জান্নাতে পা দিতাম না। কিন্তু আল্লাহ আমাকে বলছে দেখার জন্য। আমি শুধু জান্নাত দেখার জন্য জান্নাতে প্রবেশ করেছি।
আমি সেই দিন জান্নাতে থাকার জন্য প্রবেশ করব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। নিদানে আখেরাতে তরাইতে বলছে রাতে, কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। গুনগুন করে সবাই বলেন, নবী মর পরশমণি, নবী মর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। এমন একজন নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করছেন, খুশি না বেজার? এই জন্য সবাই আর একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা যে কোরআন থেকে আলোচনা শুনবেন, এই কোরআন সম্পর্কে 3টা স্বীকারোক্তি আপনাকে দিতে হবে। 1 নম্বর স্বীকারোক্তি হলো এই কোরআনে কোনো সন্দেহ। সবাই বলা, কেউ যদি জবান বন্ধ করে রাখেন তাহলে মনে হবে যে সন্দেহ আছে। জবান দিয়েছেন কে? তাহলে কোরআনের পক্ষে জবান খোলার দরকার আছে না নাই? আজকে বাংলার মুসলমান কোরআনের পক্ষে জবান খোলে না বলে প্রাইমারির দাম হয়ে গেল, হাফেজি মাদ্রাসার দাম নাই। আজকে কোরআনের পক্ষে কথা বলে না বলে মানুষ নাকি বান্দরের গোষ্ঠী, এমন কথা শিক্ষার মধ্যে ঢোকাবার চাচ্ছিল। কিন্তু মুসলমান একটু সজাগ, বক্তার একটু সজাগ হওয়ার কারণে মোটামুটি সরকার সাইজ হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? জবান খোলা লাগবে, বোবা শয়তান হলে চলবে। কয়েকদিন আগে গ্যাসের দাম ছিল 1300 টাকা বোতল, খালি জবান বন্ধ দেখে 1800 গেছে। এই জবান বন্ধ রাখলে জালেমেরা জুলুম করে আমাদেরকে শেষ করে দিবে। আমাদেরকে জবান খুলতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? জবান খোলা। সবাই বলবেন, এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোঁজামি। মাশাআল্লাহ, আমরা সেই কোরআনের আলোচনা শুনব যেই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন, আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান কি? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বিশ্বাস হয় না? হবে না তো, কারণ আজকেও 3 জন ছেলেকে পাগড়ি দেওয়া হবে। কয়টা? 3 জন। খোঁজলে দেখেন সব গরিবের সন্তান। আমার এই 36 বছর ওয়াজের বয়সে কত হাজার হাফেজের মাথার যে পাগড়ি বান্ধা দিছি, আল্লাহ যদি আমাকে বলে খালি পাগড়ি বান্ধার উসিলায় তো খালি মাফ করে দিলাম। কিন্তু সর্বনাশ কি জানেন, আজ পর্যন্ত কোন এমপির বেটার মাথার পাগড়ি বাঁধতে পারিনি, কোন ডিসিএসপির সন্তানের মাথায় আমি পাগড়ি বাঁধতে পারি নাই। সব সমস্যার সমাধানে কোরআন দেবে, অথচ বাংলার দরিদ্র জনগোষ্ঠী কোরআনের হাফেজ হয়, ধনীরা কোরআন থেকে বিমুখ হয়ে যায়। কোরআনের হক কথা আমরা বলবার গেলে আমাদের ত্রুটি চাইবা ধরতে চাই। জনগণ কথা ঠিক কি না? আমি যদি এমপির ছেলে হতাম আমাকে পুলিশ ধরতো না। গত কয়েকদিন আগে আপনার ফেসবুকে ইউটিউবে দেখেন আমার ধরবার আসলো, আর পরশু দিন আমাকে উঠপারি দিল। কেন? গরিবের ছেল, যে গরিবের ছেল সারা জীবন চামড়া ফেতরা খেয়ে বড় হলো, এই কেমন সুদের বিরুদ্ধে কয়, এই কেন কোরআনের আন্দোলনের কথা বলে। আপনারা বিশ্বাস করে বলেন, সব সমস্যার সমাধানকে এই কোরআন দিতে পারে? মাশাআল্লাহ। করোনা যখন শুরু হয়েছিল না, তখন কিন্তু প্রাইমারি বন্ধ হয়েছিল, মাদ্রাসা বন্ধ হয়েছিল না। তখন আমার এই মাদ্রাসায় প্রাইমারির প্রায় 36-37 জন ছাত্র ভর্তি হয়েছিল। আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ করোনা আরো বছর 10 থাক, কারণ প্রাইমারি বন্ধ থাকবে, মাদ্রাসা খোলা থাকবে, একটা ছাত্র প্রাইমারি থাকবি না, সব আমাকে মাদ্রাসাতে আসবে। তোর কোন কথা ঠিক ছিল, কিন্তু না, দোয়া কবুল হয়নি। কারণ সরকার জানে প্রাইমারি হলো নাপাক,
এই নাপাক প্রতিষ্ঠান খোলা রাখলে করোনা ধরবে, আর মাদ্রাসা হলো পাক, পাকের মধ্যে কোনোদিন করোনা ঢুকবে না। ধরে কোন কথা ঠিক কিনা? ঠেলা করলে ঠেলা। সেই কোরআনের ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আলোচনা করব। সূরাটার নাম হলো সূরা আসর। আসর শব্দের অর্থ হলো সময়। বর্তমান সময় খুব ভালো না খারাপ? ছোট বাচ্চা খালি কান্দে, মা আসা কয় হুজুর পানি ফোড়া দেন। পানি ফোড়া দিলাম, খাওয়ার পরে কান্নন থামে না। পরে কয় হুজুর পানি ফোড়া দিতে হলো না, তেল ফোড়া দেন। পরে তেল ফোড়া দিলাম, গোটাল গায়ে মাখলো, তাও কান্না থামে না। পরে ছেলের মা বলতেছে দোয়ার মধ্যে আর বরকত নেই। এক আধ মাস পরে বললাম মা খবর কি? কয় আর কান্দে না। কেমনে কান্দা বন্ধ হলো? তার বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখনই খুলে দিই, গেম খেলা দেখে আর কান্দে না। আপনারা বলেন যে সময়ে ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে কান্না থামায়, এই সময় কি ভালো সময় না খারাপ সময়? ছোটগুলাই, ছোট বাচ্চারা পর্যন্ত মোবাইল, আর বড়গুলার তো খবরই নেই। প্রত্যেকের হাতে একটা করে মোবাইল। আজকে আবার 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে। সময় মনে হয় খুব ভালো চলতেছে। আল্লাহ সময়ের কসম করছে, সময় খুব গুরুত্বপূর্ণ। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। যে কোনো মুহূর্তে আমাদের সময় শেষ হয়ে যাবে। আমরা যারা এখানে বসে আছি ভাই, মনে করেন সূর্য পূর্ব দিকে উদয় হয়ে গেছে, পশ্চিম দিকে অস্ত যাবে। আমাদের জীবনের হায়াতকে আপনারা একটা সূর্য ধরেন, ধরে কারণ কি ধরেন? এটা কি উদয় হয়েছে না হয়নি? এখন আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে? আসর মানে কি? সময়। আসর কোন সময়? আসর এমন একটা সময় যে সময় থেকে মাগরিব পর্যন্ত খুব একটা বেশি সময় না। সেই সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। ইনসান মানে কি? মানুষ সম্পর্কে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ এমন একটা সৃষ্টি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন তার অবয়বকে, তার চেহারাকে আমি আল্লাহ তাআলা অতীব সুন্দর করে সৃষ্টি করছি। আপনারা বলেন তো বানরের চেহারা কেমন? বানরের চেহারা এ কথা কয় না কেন? এই যে বাংলাদেশের একজন ডক্টর জাফর ইকবাল, কি ইকবাল? জাফর ইকবাল, ও ষষ্ঠ শ্রেণীতে, আমাকে ক্লাস 6-এ ডারউইনের বিবর্তনবাদকে ঢুকাই দিয়েছিল যে মানুষের উৎপত্তি নাকি বান্দর থেকে। বান্দরের ঢপ কি খুব ভালো? যেরকম ভালো। আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা কইছে না বান্দর কছে? ইনসান কছে, মানুষ। ইনসান মানে মানুষ। সেই মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এত আদর করে সুন্দর করে আল্লাহ মানুষ তৈরি করলেন, সেই মানুষ ক্ষতির ভিতরে। এ কথাটা বলার পিছনে আল্লাহ রাগ বোঝা যায় না দয়া বোঝা যায়? আপনার কোন তো রাগ না দয়া? রাগ কেমনি? ছেলে ব্যবসা করতেছে আর বাবা বলতেছে তোর লাভ হবে, এ তোর লাভ হবে, তুই যে দোকান দিলি তোর লাভ হবে। ছেলে কয় বাবা কোন কি লাভের জন্যই দোকান দিছি। বাপ কয় রে তোকে আমি দয়া করে দেখাই, চিন্তা করতেছি তো লাভ হবে না, কারণ বর্তমান সময় এত খারাপ, ডাকি খায়া খায়া তোর দোকান ধ্বংস করে দিবি। আপনার বলেন তো বাপ তার সন্তানকে দয়া করে না রাগ করে? দয়া করেই বলতেছে বর্তমানে যে সময় চলতেছে এই সময়ে তো দোকানে খালি বাকি খাবি, দিবে আছে আর দিবি না, শেষে দেখবি ঘর আছে আর তবিল নেই।
মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে এক দোকানদার রাস্তায় বসে কাঁদতেছে। মুসা আলাইহিস সালাম বললে, এই বেটাই, দোকানদারি বাদ দিয়ে, ব্যবসা বাদ দিয়ে তুই কান্দিস কেন? বলে, কান্দার কারণ হলো ফেরাউনের বাবুর্চি আমার দোকানের বাকি খাইয়া খায় সব শেষ। টাকা চালি গরম দেখায় আর খালি কয় আমার দল ক্ষমতাত আছে। আমার চিনিস, আমার দল ক্ষমতাত আছে, খালি ক্ষমতার দোহাই দিয়া দোকানত বাকি খায় সবই শেষ, এখন আমি রাস্তায় বসে কান্দি। তো মুসা বলতেছে, বাবুর্চি কোথায়? ওই যে যাচ্ছে, দেখে হাতির মতন ধুলতেছে, বাকি খাই তো টাকা দেওয়া লাগে না। টাকা চালি কয়, আমার চিনিস, আমার দল ক্ষমতাত আছে। আপনারা বলেন তো, দল ক্ষমতাত আছে না আল্লাহ ক্ষমতাত আছে? আজকে আমাদের বাংলাদেশে অনেকে কিন্তু বলে অমুক দল ক্ষমতাত আছে। কেউ যদি বলে অমুক দল ক্ষমতাত আছে, বলা মাত্রই বেঈমান হয়ে যাবে। কথা বল না কেন? বলা মাত্রই শেষ, আর ইমান নাই। কেউ যদি বলে আওয়ামী লীগ ক্ষমতাত আছে, বলা মাত্রই বেঈমান হয়ে যাবে। আওয়ামী লীগ ক্ষমতায় নাই, কোনো দল ক্ষমতা নাই, ক্ষমতায় আছে আমার আল্লাহ। ধরে কোন ক্ষমতা কার? এ কথা কি আমি কইছি না আল্লাহ কইছে? সূরা মুলুকের প্রথমে পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত বিশ্বের উপরে ক্ষমতা কার? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব বিষয়ের উপরে ক্ষমতা কার? তাহলে ক্ষমতা কি আছে? দল আছে না আল্লাহ আছে? তো মুসা নবী ফেরাউনের বাবুর্চির সামনে যাবে, টাকা দে, টাকা দে, ওই দোকান বাদ দিয়ে রাস্তার কান্দে, টাকা দে। বাবুর্চিকে, আমার চিনিস, আমার দল এখন ক্ষমতাত আছে রে। মুসা কয়, আমার চিনিস, আমার আল্লাহ এখন ক্ষমতাত আছে। এই কইয়া বাম হাতে মারছে চড়, চড়ে বাবুর্চি মরছে। আজকে বাংলাদেশে ফেরাউনের গোষ্ঠী বেড়ে গেছে। মুসার গোষ্ঠী না থাকার কারণে জালিমেরা জুলুম করে বাহিরে ঘুরে, আলেমরা হক কথা বলে জেলখানায় জ্বালায়। ঘরে ঘরে কথা ঢুকছে না ভাইরে, মুসার গোষ্ঠী হওয়া লাগবে। এই দুই হাত খালি মোনাজাতের হাত না বাজান, সারা জীবন মোনাজাত করবো আল্লাহ। আমার ড্রাইভার আমাকে গাড়ির থেকে নামা দিছে, নামাতে কয়, হুজুর আপনি বাসার যান আর আমি গাড়ি গ্যারেজে রাখি। আমি কেবল গেট খুলছি, গেট খোলার পরে 4টা কুত্তে আমার ধরছে, মানে গাছের নিচে ঘুম পাড়তেছিল, খাও খাও করে আমার ধরলো, মনে আমার জুব্বা ছেড়ে ফেলে দেবে। আমি আয়াতুল কুরসি কই, কুত্তা সরে না। আমি দোয়ায় কুনুত কই, কুত্তা লড়ে না। আমি দোয়া ইউনুস পড়ি, কুত্তা আরো মনে হয় ধরবে আসে। শেষ পর্যন্ত ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, কুত্তা খেদানা আয়াত কই, তারপরে কুত্তা আমার জুব্বার দিল কামড়। তখন আমার ইমান বলতেছে, মাওলানা তোর মুখত খালি দোয়া আছে, তোর হাতত লাঠি নেই। তোর মুখে দোয়া আছে কিন্তু তোর হাতে লাঠি নাই। যদি লাঠি থাকতো, এক কুত্তার 5 বাড়ি মারলে বাকি 3টা দৌড় মারতো। জোরে কথা ঠিক কি না? আজকে মুসলমানের খালি দোয়া আছে কিন্তু লাঠি নাই। লাঠি থাকলে ফেরাউনের গোষ্ঠী কথা বলতে পারতো না। জোরে কথা ঠিক কি আছে? 2 হাত খালি দোয়ার হাত, খালি দোয়া দিয়ে কাম সারবে, দোয়া দিয়ে কাম হবে না। দোয়ার সাথে কি লাগবে? এ কথা কয় না কেন? সময়ের কসম করে আল্লাহ বললেন, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আল্লাহ মানুষকে এত দয়া করে, যেখানে ইবাদতের কথা আল্লাহ বলেছেন, দেখেন ইবাদত করার সময় আল্লাহ বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে ইবাদতের জন্য সৃষ্টি করছি, তাই কয়নি আল্লাহ? কারণ জিন আর ইনসান একত্র করেনি, কথা বুঝতেছেন না? কিন্তু যখন ক্ষতির কথা বললেন,
তখন আল্লাহর হয়তো বলা দরকার ছিল আগের আয়াত অনুযায়ী, ইন্নাল জিন্না ওয়াল ইনসা খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান বললেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিয়ে শুধু মানুষের কথা বললেন। কারণ মানুষকে আল্লাহ এত ভালোবাসে যে ভালোবাসার কারণে ক্ষতির কথা বলে মানুষকে ক্ষতি থেকে মুক্ত করতে চায়। সোনালা বলে, এই জন্য আমার সঙ্গে কেন ভাই তোমাকে বসার জায়গা হচ্ছে না সোনার চানে না? এই যারা পিছনে দাঁড়ায় আছেন আপনাকে বসার জায়গা নাই। কারণ বাংলাদেশ ছোট্ট দেশ, পৃথিবীর মানচিত্রে এত ছোট দেশে এত মানুষ আর কোন দেশ নেই। 18 কোটি মানুষ এমন একটা দেশে বসবাস করে, এই যে গোলাকার একটা মানচিত্র আপনারা দেখেননি, ওর মধ্যে বাংলাদেশ খুঁজেই পাবেন না। বহু খুঁজতে খুঁজতে দেখে একটা বড় এলাকা আছে, এই লোক দিলে আর বাংলাদেশ নেই, এই লোক দিলে বাংলাদেশে ঢাকা হয়। আর সেই দেশে 18 কোটি মানুষ বসবাস করে, এরপরও 13 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিছে এই বাংলাদেশ। কিন্তু এত ঘনবসতি, তারপর রোহিঙ্গা মুসলমানকে জায়গা দেয়, আর যারা দাঁড়িয়ে আছে ওরা হামাকের ভাইরে। এরকম জায়গা দেওয়ার জন্য কি একটু চাপিয়ে বসা দরকার নাই? এই দরকার আছে নাই? ওয়াজ তো শুরুই হয়নি, একটু চাপা বসেন তো, একটু চাপা বসেন। হ্যাঁ, চাপা বসেন, জিজ্ঞেস করেন, সামনে চাপেন বাবা, তোমরা বসো 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 বসো, সূরা আসরের তাফসীর হবে, একটু বসো। হ্যাঁ, সামনে চেপে বসেন আর জিকির করেন, লা ইলাহা মহব্বতে মহব্বতে লা। এই দিকেও ডানে আছে, খালি ডানা নাই দেখা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হইচই না, হইচই করলে হবে তাই? আল ইনসানু আশরাফুল কি মাখলুকাত, তার মানে কি? নিশ্চয়ই মানুষ সমস্ত সৃষ্টির মধ্যে ভদ্র, মানুষের মতন ভদ্র আর কেউ নাই। একথা আল্লাহ কইছে ফেরেশতাদের কাছে। তোরা কি রে ফেরেশতা? আমার মানুষ হলো সবচাইতে ভদ্র। আর সেই মানুষ কোরআনের মাহফিল এসে হইছে করা যাবে? হ্যাঁ, জবান বন্ধ রেখে যখন সুবহানাল্লাহ তখন করবেন। এখন একটু জবান বন্ধ রেখে, হ্যাঁ মাশাআল্লাহ। আমি গত বছর মাগরিব থেকে একটা মাহফিল করছিলাম ডবল হাটে, মনে আছে আপনাদের? হ্যাঁ, বিশাল একটা ফিল, তাও জায়গা হয় না। আর এইটুকুর মধ্যে কাম হলি। রাতের মাহফিলে মানুষ কম হয়, কিন্তু মাগরিবের মাহফিলে সবাই আসে। এই জন্য জায়গা বড় করা লাগবে, ফাঁসি দিয়ে আরো জায়গা করছে ছোট। তো আসেন, যে কথা বলতেছিলাম একটু মনোযোগ দেন। আদর করে আল্লাহ মানুষকে তৈরি করেছেন, এই জন্য সকলে একটু আমার সঙ্গে গজলের সুরে বলবেন, সবাই বলবেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এটা কইলে তো মজা লাগে, বলে কন না কেন আপনারা? আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বললেন, বান্দারে, তোদেরকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য আমি 4টা বিষয় উপস্থাপন করলাম। এই 4টি কাজ যদি তোমরা করতে পারো, তাহলে তোমরা ক্ষতির মধ্যে পড়বা না। কয়টা? 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর ঈমান। ঈমান যদি না থাকে, আপনি যত ভালো মানুষ হন না কেন, আপনি ক্ষতি থেকে বাঁচতে পারবেন না। ক্ষতি থেকে বাঁচতে গেলে 1 নম্বর লাগবে ঈমান।
যেরকম 1 নম্বর কি? সাহাবেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। ঈমানের ব্যাখ্যাটা এইভাবে করলেন, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ, না ঝাঁকি দিয়েই কর, যত ঝাঁকি তত নেকি, বুঝেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঝাঁকির মধ্যে মজা নাই। এত ঝাঁকি, ঝাঁকির চোটে সামিয়ানার উপর যায়, দেখছেন? এমন ঝাঁকি দৌড়ে সে ফিরত পাড়া ফেলে দেয়। পীরের কালি ল্যাঙ্গটি না থাকলে ভাই জনগণ সব দেখবার পাতরে। কি ঝাঁকি! এটা হলো ইকরার বিল লিসান, জবানে ঝাঁকি দিয়ে বলা লাগবে, জবানের মধ্যে ঝাঁকি থাকা লাগবে। আমার এলাকার এক শঙ্কর দাস হিন্দু মানুষ বলছে, আমাকে একদিন বলে, বাজান মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম, আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বোঝেন? বলে, যুদ্ধের সময় পাকিস্তান আর্মি যখন বাংলাদেশে ঢুকলো, তখন আমরা হিন্দু হয়ে জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর্মিরা কয়, বিলকুল ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। খালি কলমা মুখে থাকার কারণে আর্মির গুলি থেকে আমরা বাঁচা গেছি বাবা। মুসলমানের কলমার দাম আছে রে। আমি বললাম, দাদা শুধু মুখে কলমা করে যদি আর্মির গুলি থেকে বাঁচেন, এই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাইয়া দিবে। তাহলে শুধু মুখে কলমা পড়লে হবে না, তাসদীক বিল জানান, এই কলেমাটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে কলেমার জায়গা যখন হবে, তখন ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। কার দাম বেশি? জীবন না ঈমান? যখন জীবন না ঈমান। আজকে আমাদের বাংলাদেশে জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান ফরজ। যে ভাবি হোক জীবন বাঁচান লাগবে, যে ভাবি হোক বাতিলের সঙ্গে আপোষ করে হোক, ক্ষমা করক, বাঁচা লাগবে। যারা তাসদীক বিল জানান অর্জন করেছে, কলিজার মধ্যে যারা ঈমানের জায়গা দিয়েছে, দরকার হলে তারা মৃত্যুবরণ করবে, কিন্তু বাতিলের সঙ্গে এক মুহূর্তের জন্য তারা আপোষ করবে না। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনি যদি চেষ্টা করেন জীবন বাঁচানোর, যতই চেষ্টা করেন আপনি জীবন বাঁচাবার পারবেন না। জীবন আপনি বাঁচাবার পারবেন নাকি? পারবেন? আর তাসদীক বিল জানান, একজন ইমানদারের কাছে গিয়ে উকিল বলতেছে, হয়েছে না করে মনোযোগ দিয়ে শোনেন, তাসদীক বিল জানানের ব্যাখ্যা হচ্ছে। তো উকিল বলতেছে, ভাই আপনার তো ফাঁসির রায় কার্যকর হবে, যে কোনো মুহূর্তে আপনার ফাঁসি হবে ভাই। যদি আপনি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চান। রাষ্ট্রপতি যদি জীবন ভিক্ষা দেয় তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। তাসদীক বিল জানানের ইমানদার মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে হাসি লাগতেছে। তুমি কি কইলে? রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাবো? আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। যার কাছে জীবন ভিক্ষা চাবো তার মতন 3টা রাষ্ট্রপতি ক্ষমতা থাকতেই মরিছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। তো যারা ক্ষমতা থাকতেই মরে যায় তাদের কাছে ইমানদার কোনোদিন জীবন ভিক্ষা চাবে না। জীবন দেওয়ার মালিক যিনি, জীবন নেওয়ার মালিক তিনি। তাহলে তাসদীক বিল জানান মানে কি? ঈমান বাঁচান ফরজ না জীবন বাঁচান ফরজ? আপনাদের কাছে কোনটার দাম বেশি? অন্তর থেকে বলেন, পরীক্ষা শুরু হবে, পরীক্ষা শুরু হবে, আর বেশি দিন নেই, অল্প সময়ের মধ্যে পরীক্ষা আসতেছে। আল্লাহ বলেছেন, লিয়াবলুয়াকুম
আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। পরীক্ষা ছাড়া ইমানদারকে ছাড়া যাবে না। প্রত্যেকটা ইমানদারের পরীক্ষা নেবেন কে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। জয়পুরহাট থেকে মুয়াজ্জিন আমাকে বলতে, হুজুর কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ। ভাই তুমি কেমন আছো ভাই? কয় নাউজুবিল্লাহ। আমি বললাম নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আযান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। আমি বলছি আযান আকামত হচ্ছে, ইমাম নাই কেন? বলে ইমামকে পুলিশ খুঁজতেছে। ইমাম যে কোন জায়গায় লুকাছে। হ্যাঁ, আমি কইলাম তোমাকে গ্রামের সবচাইতে খারাপ মানুষ কি ইমাম? মুয়াজ্জিন রাগ করে বলে হুজুর আমাদের 5 পাড়ার মধ্যে ইমামের চাইতে ভালো কোনো মানুষ নেই। তাহলে সেই ভালো মানুষকে পুলিশ খোঁজে কেন? চোর ডাকাত নাই? চোর আছে, ডাকাত আছে, সুদর আছে, ঘুষের আছে, সবই আছে, কিন্তু তাদেরকে পুলিশ খোঁজে না, পুলিশ ইমামকে খোঁজে। তাই মুয়াজ্জিনকে বললাম কে রে, ইমামকে পুলিশ কেন খোঁজে? আমি তো জানি না হুজুর। জানা লাগবে তো। তুমি আযান আকামত দাও, ইমাম যায় মেহরাবের মধ্যে, আর সেই ইমামকে পুলিশ খোঁজে তুমি জানো না মানে? 3 দিন পরে আমাকে বলতেছে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি বললাম কি দোষ? বলে ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর ঘর না, গোটা বাংলাদেশ আল্লাহ। ইমামের বিশ্বাস কি? তাসদিক বিল জেনান, খেয়াল করবেন, বিশ্বাস করা লাগবে খালি মসজিদে আল্লাহ না গোটা বাংলাদেশ? কথা কয় না। আপনারা আজকে কোনটুকু বিশ্বাস করেন? এই যে হুজুর দেখতেছেন না, এটা আমার, ওই সাইডে বড় ভাইয়ের, ওই সাইডে যা দেখতেছেন সব আমার, এই পিছন দিকে যা দেখতেছেন আমাকে সবাই, এর মধ্যে পাও দেওয়ার জায়গা করেন। তো সবে যদি তোমাকে হয় আল্লাহর কোনটা, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। আর 2 মিনিট না হাঁটতে আল্লাহটা দেখা লাগবে। 2 মিনিট হাঁটা মসজিদের সামনে যা বলতে যে হুজুর এখানে আল্লাহর কিছু ছিল না, আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি। ফেরেশতাকে আল্লাহ এটা কোন দেশ? আল্লাহ যে দেশে তোমার কিছুই নাই, ওর চাচা দান করলে তুমি পাও, ওরা টাকা দিয়ে ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ ওই দেশের নামই বাংলাদেশে, ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই রে। নাউজুবিল্লাহ করছে। বাংলাদেশে একদম শয়তানি শিক্ষার দাম আছে, আল্লাহর কোরআনী শিক্ষার দাম নাই। জোরে কোন কথা ঠিক কিনা? খালি গুনতির দিক দিয়ে 90% মুসলমান, খালি 90% মুসলমান গুনতি হলে হবে না, হয়তো 92% হচ্ছে মুনাফিক। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে মুসলমান গুনতিছে, মুনাফিক গুনবেন না? মুনাফিক আসরের নামাজ নবী পড়তেছেন, আসরের নামাজ ইতিমধ্যে আল্লাহ কোরআন আয়াত নাযিল করছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। নামাজের মধ্যে কোরআন আয়াত নাযিল হয়ে গেছে। নবী নামাজ শেষ করে সাহাবীদের বললেন, সাহাবীরা তোমরা শুনলে আশ্চর্য হবে, এই মুহূর্তে নামাজের ভিতরে আল্লাহ তাআলা আমার উপরে কোরআনের আয়াত নাযিল করলো। সুবহানাল্লাহ তো বললেন, এখন আয়াতটা কি? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা আমাকে জানাই দিল, ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে যারা জামাতবদ্ধভাবে কাতার সোজা করে নামাজ পড়তেছে, তাদেরকে আপনি সোলজার হিসাবে গড়ে তোলেন, সৈন্য হিসাবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে তখন নামাজ দিয়া, দোয়া দিয়া, দরুদ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না, ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। তখন সামনে কাতারের একজন মুসল্লি, কোন কাতারের? আবু বকর রাদিয়াল্লাহু ডান সাইডে নামাজ পড়ে, সেই টুপি, সেই পাগড়ি, সেই দাড়ি, সেই জুব্বা, নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলতেছে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। কি নামাজি রে, সামনে কাতারে নবীর পাশে নামাজ পড়ে, সেই শালা কি কয়, হুজুর এটা না গন্ডগোলের আয়াত।
নবী করে সব সাহাবার দিকে তাকায়, রব দিকে তাকায়, ই কে রে, এই টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বালা ই কে রে? আল্লাহ কয় হুজুর চিনেন না? অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সঙ্গে আপনার পিছনে আওয়াজ পড়ে এমন নামাজি, এরপরেও ও মুমিন না, এরপরেও ওই মুমিনই না। তাহলে কি মুমিন যদি না হয় তাহলে মুনাফিক। কোরআনের আন্দোলন, হকের পক্ষের আন্দোলনকে যারা গন্ডগোল বলবে, এই হলো বাংলার জমিনে মুনাফিক। জোরে বলেন কথা ঠিক কিনা? এই মুনাফিক। কতদিন যাকাত দিয়ে ফেতরা দিয়ে আদায় করে করে মাদ্রাসা চালাবেন? মানুষ আর কত দান করবে রে? আমাদের ট্যাক্সের টাকা দিয়ে, আমাদের ইনকাম ট্যাক্স দিয়ে প্রাইমারি চলে, হাই স্কুল চলে, কলেজ চলে, এই কোরআনের নুরানি মাদ্রাসা কেন চলবে না? কেন চলবে না? আবু জেহেলও সারা রাত কোরআন শুনছে, সকালবেলা যায় কয় কি সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝতে পারিনি। আবু সুফিয়ান বলতেছে, আরে যে কোরআন শুনতে রাত সারা রাত চলে গেল আপনি বুঝতে পারলেন না, সেই কোরআন গ্রহণ করলে তো খুব ভালো হয়। শুনতে যদি এত মজা লাগে তাহলে গ্রহণ করলে আরো ভালো লাগবে। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান এই কোরআন শোনা যাবে কিন্তু গ্রহণ করা যাবে না। কোরআন গ্রহণ করলে আমার মতন ভুয়া মানুষের নেতাগিরি চলবে না, আসল নেতা হবে আব্দুল্লাহর এতিম পোলা। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষটা এক মুহূর্তের সৈন্য বাতিলের সঙ্গে আপোষ করবে না, হকের উপরে জীবন দিবে, ইমানের সাথে দুনিয়া ছাড়বে। এই মুহূর্তে আপনাদের জন্য ফেরেশতা এখানে আছে। কাদের কাছে জীবনের দাম বেশি, ইমানের দাম বেশি? যাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি, তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। হাত নামান। দরকার হলে জীবন দিব কিন্তু ইমান, যখন দরকার হলে জীবন দিব কিন্তু ইমান দিব। মাশাআল্লাহ। ইমানের শেষ পর্যায়ে বলা হলো আমল বিল আরকান। তুমি যে ঈমান গ্রহণ করেছো সেই ঈমান অনুযায়ী তোমাকে আমল করা লাগবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সলিহাত, নেক আমল করা লাগবে। শুধু আমল করলে হবে না, দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কত আমল আজকে বাংলাদেশত বাড়াছে, কত আমল, কত তরিকা। আল্লাহর হুকুম নবীর তরিকা, আল্লাহর হুকুম নবীর তরিকা। কার হুকুম? তরিকা কার? নবী ছাড়া অন্য কারো তরিকা মানা যাবে? আমি চিশতিয়া তরিকা, তুই কি রে? আমি কাদরি। তুই কি রে? কই নকশবন্দি। কেন তো কত তরিকা বানাবার কে করল রে? আল্লাহ বললেন, হে রাসূল আপনি বলেন, কুল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি আল্লাহর মহব্বত পাওয়ার চাও, আল্লাহর ইবাদত করবার চাও, আল্লাহর যদি গোলামীর জিন্দির আবদ্ধ হও, তাহলে নবীকে ইত্তেবা করো, নবীর তরিকা মোতাবেক চলো। যদি আল্লাহ পাওয়ার চাও, নবী ছাড়া আল্লাহ পাওয়ার কোনো উপায় নাই। তাহলে আমার সঙ্গে সকলে একটু বলবেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। কেরে ছেলে বেলে সাদা কালা গান গাও, বাদাম বাদাম ফাটাও, এখানে হি হি করে হাসতেছে, কি হয়?
একটু গলা ছেড়া খাওয়া যান, সবাই একটু বলো, দেখো মজা লাগবে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। ঈমান গ্রহণ করার পরে যতগুলো নেক আমল আছে, সমস্ত নেক আমলের মধ্যে 1 নম্বর নেক আমল হলো নামাজ। যখন 1 নম্বর নেক আমলের নাম কি? যে নামাজ সম্পর্কে রাসূল বলেছেন লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার ঈমানই নাই। তাহলে কি বুঝলেন? যে ঈমানের উপরে তখন ওয়াজ শুনলেন, সেই ঈমানটা যদি আমরা রাখতে চাই তাহলে 1 নম্বর নেক আমল হচ্ছে নামাজ। জোরে বলেন লা সালাতা লা দীনা। যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে হবে বান্দা, আর যে নামাজ পড়বে না সে হলো কাফের। আমি যে বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। বলতে পারবেন না ভাইজান? বেনামাজি কাফের, বেনামাজি কাফের, আরো জোরে কাফের। সাইড থেকে হুজুর আপনি কি মনে করছেন আমি কি জুম্মার নামাজ পড়ি না? হ্যাঁ, আল্লাহ হাসরের ময়দানে খুব দয়ালু। তো আল্লাহর দয়ার সীমা আছে? আল্লাহর দয়ার শেষ আছে? আল্লাহ হাসরের ময়দান বলবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, শুধু জুমার নামাজ পড়েছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন ওই 5 ওয়াক্ত পড়ে গেলে জুম্মার শেষে যায় আগে বাড়াছে, এরা খুশি হয়ে মারবি দৌড়, কে রে 5 ওয়াক্ত না পড়লেও জান্নাত পাওয়া গেল রে। একেবারে জান্নাতের দরজা পর্যন্ত দৌড়ে যায়, দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তখন বলবে আল্লাহ আমাকে জান্নাত দিলেন, তালা কেন? আল্লাহ বলতেছে চাবি তোরকে কাছে আছে, দেখ চাবি তোরকে কাছে আছে, খুঁজে দেখ। তখন এই জুম্মা পাখি চাবি খুঁজবি, খুঁজে দেখবে চাবি আছে, আলহামদুলিল্লাহ চাবি আছে রে। এবার চাবি তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবি না, খালি ঢুকিয়েছে ঘুরে না। আল্লাহ চাবি তো তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘোরে না। আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের চাবির মধ্যে দেখ তো 5টা দাগ আছে কিনা। জুম্মা পাটি বলবে আল্লাহ কিসের দাগ? বলে 1 নম্বর ফজর, 2 নম্বর জোহর, 3 নম্বর আসর, 4 নম্বর মাগরিব, 5 নম্বর এশা। 5টা দাগ আছে না। আল্লাহ আমাকে চাবি কেলতে না, আমাকে চাবির তো দাগ নেই। আল্লাহ তাহলে জান্নাত দেখে ফিরাই, জান্নাত দেখে ফিরাই। যারা জুম্মা পড়ো 5 ওয়াক্ত পড়ো না, তোমরা জান্নাত দেখতে পারবে কিন্তু ঢুকতে পারবা না। এই জুম্মা পাটি না, এই জুম্মা পাটি। ফজর করে কাজা এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও মানুষ, বলেন কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মাগরিবের নামাজ সবাই পড়ছেন তো ইনশাল্লাহ? যদি কেউ মাগরিব না পড়ে ওয়াজ শুনতেছেন, সারা জীবন চেষ্টা করলে ওই মাগরিব আর আপনি পাবেন না। আপনার জীবন থেকে একটা নামাজ ফৌত হয়ে গেল। যদি আপনি তওবা করেন, আল্লাহ বুঝি নাই, অবুঝ হয়ে নামাজ বাদ দিয়েছি, আল্লাহ মাফ করে দাও, আমি তওবা করলাম, এশা থেকে আর বাকি জীবনে একটা নামাজ বাদ দেব না। আল্লাহ কয় আমি গফুর রহিম, আমি দয়াবান রহমান রহিম, আমি তোর তওবা কবুল করলাম। তুই যদি আর নামাজ না বাদ দেস, যত নামাজ পড়িসনি আমি সব তোকে মাফ করে দিলাম। আল্লাহ কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। ইমাম
ইমাম গাজ্জালি বলেন, এই একটা আয়াত যদি কোরআনে আমি না পাইতাম, আমি হার্ট ফেল করে মরে যেতাম, আমি হার্ট ফেল করে মরে যেতাম। আমি যত বড়ই পাপী হই না কেন, যদি চোখের পানি নিয়ে আল্লাহকে বলি, মাবুদ যা করছি করছি, আল্লাহ আর কোনোদিন করবো না। আল্লাহ কয়, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি রহমান রহিম নামের ওসিলায় তোরে মাফ করে দিলাম। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, ও আমিলুস সালিহা। নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন মা। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, পুরুষের জন্য 1 নম্বর কি? আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। পর্দা যদি না থাকে, নারীদের একটা ইবাদত আল্লাহ কবুল করবে একটা করবে। মায়েরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন মা। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কতগুলা মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, কতগুলা মেয়ে মানুষ কি করতেছে? দরজায় দাঁড়িয়ে আছে। কার দরজা? খাতুনে জান্নাত ফাতেমার দরজা। আল্লাহ রাসূল বলেছেন, সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, জান্নাতে নারীদের নেত্রী হবে ফাতেমা। সেই ফাতেমার সঙ্গে দেখা করার জন্য কতগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, একটু জান্নাতি সর্দারিনীর সঙ্গে দেখা করবে, কিন্তু দরজা বন্ধ, দরজা বন্ধ। দরজার সামনে একটা ছোট্ট বাচ্চা খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। মেয়েদের মধ্যে একজন ডাক দিল, বাবু তোমার নাম কি? বলে, আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারলো এটাই তো ফাতেমার সন্তান। বাবা, আমরা তোমার মায়ের সঙ্গে দেখা করব, তুমি একটু দয়া করে তোমার মায়ের কাছে গিয়া আমাদের জন্য দরজা খোলার অনুমতি প্রার্থনা করো। হোসেন বলতেছে, আপনাদের কোনো টেনশন নাই, একটু ধৈর্য ধরেন, আমি যাচ্ছি। খেলাধুলা বাদ দিয়ে হোসাইন ছোট্ট মানুষ দৌড় মারতেছে মায়ের ঘরে, কিন্তু মা তো অন্দর মহলে আছে। একটা ঘর পাড়ি দিয়া মায়ের ঘরে যাইতে হবে, যে ঘর পাড়ি দিয়া যাবে সেই ঘরে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি তেলাওয়াত করতেছে? কোরআন তেলাওয়াত করতেছে। ইতিমধ্যে হোসেন বাইরে থেকে দৌড়ে আসে, মায়ের ঘরের দরজা যেই গেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বাদ দিয়ে বলে, থাম থাম। কি বুঝলেন? আপনি যত ইবাদত করেন, আপনার ছেলেরা কি করতেছে, মেয়েরা কি করতেছে, খেয়াল করার দরকার আছে না নাই? আপনি ফজর নামাজ পড়বার যাচ্ছেন, বুড়ে মানুষ, আপনি বাড়ির নামাজ পড়লেও চলবে, আপনাকে মসজিদ যাওয়া লাগবে। সরকারি চাকরি কি সারা জীবন করা লাগে? সারা জীবন সরকারি চাকরি করা লাগে? যখন চোখের পাওয়ার কমে গেছে, কানের পাওয়ার কমে গেছে, হাত কাঁপে, কুড়িয়াত খারাপ হয় না, সরকার কয় বসে থাকে বেতন খা। যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছে, বুড়া বয়সে তাকে জামাতে না পড়লেও চলবে। তুমি যেখানেই পড়ো, আল্লাহ তোমাকে পেনশনের সব দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদে যাচ্ছে, যাওয়ার সময় চিন্তা করে, কে রে, আমার ছেলে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো, হো 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 করলো, আর আসসালাতু খায়রুম মিনান নাম শোনার পরে আমার ছেলে কোথায় গেল? খেয়াল করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তো জানলা দিয়ে তাকায় দেখে যে পাও নাই মাথাও নাই, মানে পাও নাই মাথাও নাই, কম্বলের মধ্যে মনে হয় চাউলের বস্তা ঢেকা তো। বাপ খেয়াল করে আস্তে আস্তে দরজা খুলে, বিড়াল যেমন ইন্দুর ধরে এরকম আস্তে করে যে কম্বল টান দিছে, কম্বল টান দে, ছেলে লাভ ধরে, আব্বা আহ আহ করেন, খেয়াল
তোর চেহারা দেখে তোর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তের সাইজ একই সাইজ রে। 60 বছর থেকে নামাজের তালিম দিতে হবে, 10 বছর থেকে আপনার ছেলেকে জোর করে নামাজ ধরাতে হবে। জোরে কথা বল না কেন, কথা বল না কেন? যদি আপনার ছেলেকে নামাজ ধরাবার পারতেন, ওই আর্জেন্টিনার পতাকা কোনোদিন ধরতো না। যদি নামাজ ধরাবার পারতেন, ও ব্রাজিলের জার্সি কোনোদিন পড়তো না। কিন্তু ধরাননি, ধরাছেন কি? খেয়াল করার দরকার নাই। হযরত আলী কোরআন শরীফ পড়তেছে, আফজালুল জিকির তেলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। সেই কোরআন তেলাওয়াত বাদ দেবেন, থাম। খেয়াল করতে হবে আপনার মেয়ে কি করতেছে, আপনি খেয়াল করবেন না? আজ 14 ফেব্রুয়ারি বিয়ার আগে মেয়ে কি করতেছে? আসার সময় মরহুম আব্দুল জলিল পার্কে দেখলাম তো, কি করতেছে, কি করতেছে? ওটা কি আসমানত থেকে আসছে না আপনার জন্ম দিছে? আপনার 22 বছর আইডিয়া কি করে আপনার খেয়াল করা? কথা বলেন না, খেয়াল করেন তো। আপনার 17 বছরের মেয়ে কি করে খেয়াল করবেন না? আপনি জান্নাতে যাবেন, জান্নাত আপনার মামার বাড়ি না। জান্নাতে যাইতে গেলে আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে নিজে একলা বাঁচলে হবে না, হাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক? হযরত আলী বললেন, থাম। হোসাইন থেমে গেছে। আলী বলতেছেন, বাজান তুমি বাইরে, এই কটাকে রে, কি উঠি, কি হচ্ছে, কি হয়? এখন তোকে সামাল করো বাবা। হ্যাঁ, যাই হোক ছোট বাচ্চা তো, এখন থেকে সাইজ করা লাগবে। কে সাইজ করতেছে? আলী বোঝেন, আলী বোঝেন। থাম। কে তুই বাইরে খেলাধুলা করতেছিলি, ভালো কথা। তো বাইরে থেকে দৌড়ে মায়ের ঘরের দরজার, তার মানে তখন স্যার বলতেছে, আব্বু কতগুলো মেয়ে মানুষ তো দরজার দাঁড়িয়ে আছে, আমার মার সাথে দেখা করবে। তো মা দরজা খুলে দিবি কিনা, দেওয়ার অনুমতি দিবি কিনা, ওটা জানার জন্য আমি মার কাছে যাচ্ছি। আলী বলতেছেন, তোর বয়স কত? তখন স্যার বলতেছে, আব্বু আমার বয়স কত আমি তো জানি না। এই জন্যই তো তোর থামাছি, এই জন্যই তোর থামাছি রে বাজান। তোর বর্তমানে যে বয়স হয়েছে, এই বয়সে তুই তোর মায়ের কাছে যাইতে অনুমতি লাগবি। তুই মায়ের কাছে যাইতে মায়ের অনুমতি লাগবি রে পাগলা। তোর বয়স হলো এখন 4 বছর। 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবা না। 2 বছর পর্যন্ত বাচ্চা যদি আপনার ঘর চেতনও থাকে, আপনি বাচ্চার সামনে বুক চুমা খান, আদর করেন, বুকে দিলেন, কোনো সমস্যা নাই। কারণ 2 বছরের বাচ্চা দেখতে পারে কিন্তু মেমোরি ধারণ করতে পারে না। কথাগুলো বুঝতে পারতেছে? 2.5 বছর যখন বাচ্চার বয়স হবে, সেই বাচ্চা যদি ঘর চেতন থাকে, বাচ্চা চেতন থাকা অবস্থায় আপনার হালাল বউকেও আপনি আদর করতে পারবেন না। এরই নাম হলো ইসলাম। ঘরের মধ্যে হালাল বউকে চুমা খাওয়া যাবি না, ওই 2.5 বছরের বাচ্চা যদি চেতন থাকে। আর তোরা জলিল পার্কে কি করতেছিস? নিজের হালাল বউকেও 2.5 বছর বাচ্চার সামনে আদর করা যাবে না। বাচ্চা ঘুমাতে হবে, না হয় বাচ্চার দাদির কাছে, নানির কাছে পাঠিয়ে দিয়ে বউ চাপে ধরা লাগবে। যদি বাচ্চার সামনে ধরেন, বেড়া এসে বলতে পারে, আব্বা তাই মা চাপা ধরছিল রে, বলতে পারে তো। তাহলে তোমার বয়স কয় বছর? বলে 4 বছর। 4 বছরের বাচ্চা মায়ের কাছে যখন তখন ঢুকতে পারবা না। সন্তান যদি বড় হয়, তাহলে মায়ের কাছে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে। আবার মেয়ে যদি বড় হয়, বাবা ঢুকতে গেলে মেয়ের অনুমতি লাগবে। আমাকে আল্লাহ 3টা মেয়ে দিছে। বিশ্বাস করেন, আমি কোনো দোলনা কিনিনি। দোলনা বোঝেন না, বাচ্চা করে ঘুম পাড়ানো দোল। আমি দোলনা কিনিনি। আমার বউ কয় দোলনা কিনবো না। আমি এত বড় বুক থাকতে দোলনা কিসের? আমার 3টা মেয়েকে, প্রত্যেক মেয়ের 3 বছর পর্যন্ত আমার বুকের উপর আমি ঘুম পাড়াচ্ছি। মেয়েরা যেন বলতে না পারে যে আমার আর ছেলে হয়নি দেখে বাবার মন খারাপ, এটা যেন বলবো না। আমি আমার বুকের উপরে ঘুম পাড়াইছি। আমার 3টা মেয়েকে আমি এত চুমা খাইছি,
করেছি, কিন্তু এখন মেয়েরা বড় হয়ে গেছে, আমি ঘরে থাকলে আর মেয়েরা ঢুকতে চায় না। আমি যখন ডাকি তখন মেয়েরা আমার কাছে এসে মাটির দিকে তাকায় থাকে। আমার মন চায় আমি মেয়েগুলোকে আবার একটু আদর করি, কিন্তু আমার ইমান বলতেছে বড় হয়ে গেছে। জোহরের নামাজের পরে রাসূল ফাতেমার দরজা ডাকতে বলে, ফাতেমা একটু দরজা খুলে দে মা, আমি তোর সঙ্গে একটু দেখা করবার চাই। ফাতেমা বলতেছে, বাবা এখন অনুমতি দিতে পারলাম না, এখন দরজা খোলা যাবে না বাবা, আপনি ফেরত যান। যেই নবীর জুতার পরশ আল্লাহর আরো জন্য হয়ে যায়, সেই নবীকে ফাতেমা ফেরত পাঠায় দিলেন। নবী চলে গেলেন বাড়িতে। আসরের নামাজের পরে নবী আবার ফাতেমার দরজা এসে বলে, মা সকাল থেকে তোর মুখটা দেখিনি মা, তোরে না দেখলে আমার শান্তি হয় না, একটু দরজা খুলে দে, আমি তোর চেহারা দিকে একটু যাবার চাই। ফাতেমা বলতেছে, বাবা এখন আপনার ফাতেমা বড় হয়ে গেছে, এমন একটা পোশাক ফাতেমার গায়ে বাবা, যে পোশাক উপর দিকে দিলে নিচে বের হয়ে যায়, আবার নিচে দিকে পোশাক নিয়ে গেলে আবার উপরটুকু বের হয়ে যায়। এই পোশাক পরে আমি কেমনি দরজা খুলবো? আল্লাহ রাসূল এত কান্না কাঁদলেন, ফাতেমা একটু জানলা খুলে দে মা, আমার গায়ের চাদর তোকে দিব। নবী আমার গায়ের চাদর খুলে ফাতেমারে দেয়। ফাতেমা সেই চাদর পরে বাবার জন্য দরজা খোলে। নবী তাকায় দেখে ফাতেমা নিচের দিকে তাকায়, দু চোখ দিয়ে ধর ধর করে পানি পড়তেছে। আল্লাহ নবী বলে, ফাতেমা একটা বার কি আমার দিকে দেখবি না? ফাতেমা বলে, বাবা আপনার গায়ের চাদর পরে আমার শরম লাগতেছে। আল্লাহ নবী বলেন, ফাতেমা এই দুনিয়া বড় কষ্টের জায়গা মা, এই কষ্টের দুনিয়ায় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল কর। আল্লাহ তোকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে 8টা জান্নাতের দরজার মালিক করে দিবে। তাহলে কি বুঝলেন? সন্তান বড় হলে ইচ্ছা মতো মায়ের কাছে যাইতে পারবে না। আবার যদি মেয়ে বড় হয়, বাবা ইচ্ছা মতো মেয়ের ঘরে ঢুকতে পারবে না। আলী বলে, হোসাইন তোমার এখন 4 বছর বয়স হয়েছে বাবা, তুমি যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবা না, আসো আমার কাছে। হোসাইনকে হযরত আলী কাছে ডাক দিলেন, কবলে একটা চুমা দিয়ে বললেন, বাজান মন খারাপ করিস না, মন খারাপ করিস না, এই কোরআনটা একটু ধর, ধর কোরআনটা ধর। হযরত আলী তার 4 বছরের বাচ্চাকে বলতেছে, কোরআনটা ধর। হোসেন বলতেছে, দেন দেন, সুবহানাল্লাহ বলেন না।